আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাইরা এবং প্রিয় লাউ চাষি ভাইরা সবাইকে শৌখিন কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম। বর্তমান সময়ে অনেক লাউ চাষি ভাইরাই লাউ চাষ করেন এবং যে আমার ভিডিওটি হয়তো আপনি দেখছেন তাহলে নিশ্চয়ই আপনি লাউ চাষ করছেন কিংবা লাউ চাষ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো আশা করি আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে লাউ চাষ করলে অধিক ফলন পান এবং লাউ চাষের যে সকল সমস্যা সেগুলো আশা করি দূর হয়ে যাবে এবং অনেকের করা বা লাউয়ের জালেগুলো নষ্ট হয়ে যায় সেগুলো থেকে একটু টিপস দেব এবং শীতকালে কিভাবে লাউ গাছে যেন আপনাদের নষ্ট না হয় লাউয়ের ফুল বা লাউয়ের করা সেগুলো সম্পর্কে একটু আলোচনা করবো এবং সেই সাথে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে একটি প্রিজিয়াম বা ভিটামিন তৈরি করে আপনারা কীভাবে আপনার লাউ গাছে স্প্রে করে দিবেন সেইটা তৈরি করে আমি সম্পূর্ণ আপনাদের সামনে আমার লাউ গাছে স্প্রে করব এবং সেই ভিডিওটি শেয়ার করব। আশা করি ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ প্রিয় লাউ চাষি ভাইরা অনেক উপকৃত হবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমি সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে কি ভিটামিন টি তৈরি করে আমার লাউয়ের জমিতে প্রয়োগ করি সেটাই দেখাই। এটি হচ্ছে আপনার ডিএমপি সার বা কালো সার যেগুলো আছে, এর সাথে আমি আপনাদের গোবর ফাঁস এবং আপনাদের কেঁচো মাটি বা জৈব সারের যে সকল আছে এবং কয়েক পদের মাটি সহ বিভিন্ন ধরনের আপনার মানে উপকারী মাটি এবং আপনাদের বিভিন্ন ধরনের ফসলি মাটি বা বিভিন্ন ধরনের জৈব সার আমি একসাথে করছি। এটা দিয়েই মূলত আমি সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে আমার দ্রবণটি তৈরি করব। তো এটার সাথে কিন্তু আমি আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1 কোয়া রসুন। আপনার চাইলে 3 থেকে 4 কোয়া রসুনও নিতে পারেন। আমি যেহেতু চাইনা বা বড় সাইজের রসুন নিয়েছি সেজন্য আমি জাস্ট 1 কোয়া রসুন নিয়েছি এবং এই রসুনটাকে কুচি কুচি করে কাটবো এবং কেটে এই জৈব সারের মধ্যে আমি কিন্তু সম্পূর্ণভাবে মিশিয়ে দেব। মূলত এই রসুনটি গাছে দেওয়ার উপকার হলো গাছের ছত্রাক এবং বালইনাশক দূর করে। এছাড়াও গাছের পোকামাকড় বা বিভিন্ন ধরনের পোকার হাত থেকে যদি আপনাদের লাউ গাছে পোকা আক্রমণ করে বা বিভিন্ন ধরনের মাজরা পোকা বা বিভিন্ন ধরনের পোকা আছে যেগুলো লাউয়ের ক্ষতি করে, সেই পোকার হাত থেকে কিন্তু এই রসুনগুলো আপনার গাছকে রক্ষা করবে। আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এটি একটি কোয়া বা আপনাদের 1 পিস পেঁয়াজ। আমি এই 1 পিস পেঁয়াজকে সম্পূর্ণভাবে কুচি কুচি করে কেটে আমি সেটি দ্রবণের মধ্যে দিয়ে দেবো। আসলে মূলত আপনারা পেঁয়াজ যখন কাটবেন তখন কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন পেঁয়াজের কিন্তু খোসা কিন্তু অর্থাৎ পেঁয়াজের যে খোসা আছে সেগুলো ছাড়াবেন না, পেঁয়াজের খোসা সহ একটা চাকু দিয়ে কুচি কুচি করে কাটবেন। আসলে পেঁয়াজ দেওয়ার মূল কারণ হচ্ছে পেঁয়াজে ফসফরাস, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম জাতীয় বিভিন্ন ধরনের পুষ্টিকর দিক আছে পেঁয়াজের খোসা এবং পেঁয়াজের মধ্যে। সেজন্য আমি এই দ্রবণটিতে আমি পেঁয়াজ এবং পেঁয়াজের খোসা সহ পেঁয়াজ দিয়ে দিলাম। মূলত আমি আজকে নতুনভাবে এই দ্রবণটি তৈরি করতেছি। তো এই দ্রবণের মধ্যে পেঁয়াজ কুচি কুচি করে কাটা এবং রসুন কুচি কুচি করে কাটা আমি এই দ্রবণের মধ্যে দিয়ে দেবো সুন্দরভাবে বা এই বয়ামের মধ্যে দিয়ে দেবো। আমি এই বয়ামটিতে কিন্তু আজকে একটি ওই দ্রবণটি তৈরি করব। তো এটি দেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে সুন্দরভাবে পানি দিয়ে দেবো। আপনারা যথেষ্ট পরিমাণ পানি দিয়ে দেবেন বা পানি দিয়ে কিন্তু সিস্টেম করে দিয়ে দেবেন। আমি কিন্তু এখানে যথেষ্ট পরিমাণ পানি দিয়ে দিলাম, প্রায় আধা লিটারের মতো আমি পানি দিয়ে দিলাম আমার এই দ্রবণটিতে। পানি দিয়ে এলে দেখবেন যে এই দ্রবণটি যেন আপনার ভিজা ভিজা হয়ে যায় বা আগের তুলনায় আগে তো শুকনা দ্রবণ ছিল, এখন পানি দেওয়ার ফলে কিন্তু দেখেন এটা ভিজা হয়ে যাবে, আস্তে আস্তে এটা নরম কিন্তু হয়ে যাবে। এই দ্রবণটিতে কিন্তু আমি একটা জিনিস দেওয়ার কথা ভুলে গেছি, আসলে মূলত চা পাতি দিবেন এই দ্রবণে। চা পাতিতে প্রচুর পরিমাণে জৈব সার এবং প্রচুর পরিমাণে ভিটামিন বা ম্যাগনেসিয়াম আছে। আপনার চা পাতিতে প্রচুর পরিমাণে পুষ্টি আছে। আপনারা চাইলে কিন্তু ব্যবহার করা চা পাতিও দিতে পারেন, তবে আমি কিন্তু আবার অনেকে আছে দোকানে ব্যবহার করা চা পাতি, খোলা চা পাতিও দিতে পারেন, আবার টি প্যাকেটটাও দিতে পারেন। আমার যেহেতু টি প্যাক ছিল তাই আমি টি প্যাকের যে চা পাতি আছে সেটি কিন্তু আমি আবার এই দ্রবণের মাধ্যমে দিয়ে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি এই বয়ামটাকে সুন্দরভাবে আটকিয়ে নেব। এবার আসুন আমি একটু লাউ গাছ সম্পর্কে একটু আলোচনা করি। তবে আমি এই বয়ামটিকে আটকে কিন্তু আপনাদের 2 দিন বা অর্থাৎ আপনার এই 48 ঘন্টা একটি বয়ামটিকে পানি দিয়ে আটকে রেখে একটি জায়গায় রাখতে হবে। 48 ঘন্টা পর কিন্তু আমাদের সেই দ্রবণটি তৈরি হবে। সেই সুযোগে আসুন আমরা একটু সাধারণভাবে বলি। দেখেন আমার লাউ গাছে কিন্তু অনেক আগাছা জন্ম নিয়েছে এর তলে বা অনেক ঘাস বা অনেক লতা পাতা জন্ম নেয়, যার ফলে কিন্তু সেই লাউ গাছে যে পুষ্টিগুলো পাওয়ার কথা সেই পুষ্টিগুলো কিন্তু আপনার লাউ গাছ পায় না। ওই আগাছাগুলো কিন্তু সেই পুষ্টিগুলো শোষণ করে বা সংগ্রহ করে আগের থেকে নিয়ে নেয়, যার ফলে আপনার লাউ গাছের পাতা মরে যায় বা বিভিন্ন ধরনের রোগ বালাই দেখা দেয় বা বিভিন্ন ধরনের ফুল আসা থেকে শুরু করে আপনার লাউয়ের কড়া নষ্ট হয়ে যায়। বিশেষ করে দেখবেন বিশেষ করে আমি জাস্ট দেখাই আমার লাউ গাছে কিন্তু বিভিন্ন ধরনের আগাছা আছে, সেগুলো কিন্তু দেখেন লাউ গাছের নিচে অনেক ঘাস জন্মাইছে, সেগুলো কিন্তু আমার একটু পরিষ্কার করে দিতে হবে। অর্থাৎ আপনার লাউ গাছের চারপাশে যেন কোনো ধরনের আগাছা না থাকে বা কোনো ধরনের আপনার আগাছা বলতে কি যেরকম ঘাস বা বিভিন্ন ধরনের গাছ
আছে সেগুলোকে রাখবেন না, কারণ আপনি যখন আপনার লাউ গাছে বিভিন্ন ধরনের ভিটামিন প্রয়োগ করবেন তখন কিন্তু এই লাউ গাছের আগেই কিন্তু আপনার সেই আগাছাগুলো কিন্তু সেই ভিটামিনগুলো বা সেই প্রিজিয়ামগুলো কিন্তু শোষণ করে নেবে, ফলে আপনার পুষ্টি কিন্তু লাউ গাছ। তো চলুন এবার দেখে নেই দ্রবণের কী অবস্থা। আমরা যে দ্রবণটি তৈরি করছিলাম প্রায় 48 ঘন্টা হয়ে গেছে, এখন সেটিকে কিন্তু আমি সুন্দরভাবে ছাঁকনি দিয়ে করছি, ছাঁকনি দিয়ে সেঁকে কিন্তু আমি স্প্রের মাধ্যমে নিয়ে নিয়েছি। এখন সেটা আমি লাউ গাছে প্রয়োগ করব। তো মূলত এভাবেই আমি দ্রবণটি তৈরি করছি, এবং যখন আমি স্প্রে ছাঁকছি তখন দেখা গেছে জৈব সারগুলো চলে গেছে, সম্পূর্ণ পানি আছে, এবং যে রস বের হয়েছে বা পানি দিয়ে আমি রাখছিলাম সেই পানি মূলত আপনার একটা হয়েছে প্রায় 500 গ্রামের মতো পানি দিয়েছিলাম, সেখান থেকে আমি প্রায় 300 গ্রামের মতো পানি পেয়েছি। তো 300 গ্রাম পানির সাথে কিন্তু আমি আরও 2 থেকে 3 লিটার পানি মিক্সড করে এই দ্রবণটি কিন্তু আমি লাউ গাছে প্রয়োগ করব। আসলে আমি মূলত এই জারের মাধ্যমে কিন্তু লাউ গাছের পানি থেকে শুরু করে আপনার যে আছে অনেক সময় স্প্রে করে দেন, আমি কিন্তু স্প্রে করে দিই না, এই জারের মাধ্যমে প্রয়োগ করি। তো আপনারা চাইলে কিন্তু স্প্রের মাধ্যমে প্রয়োগ করতে পারেন, আবার জারের মাধ্যমে জমিতে প্রয়োগ করতে পারেন। তো এই হচ্ছে আমার আজকের পিজিএম বা ভিটামিনটা আমি তৈরি করলাম, এটা সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে তৈরি করলাম। তো আপনারা চাইলে কিন্তু এরকমভাবে তৈরি করে আপনারা আপনাদের লাউ গাছে প্রয়োগ করতে পারেন। তো পরবর্তীতে আমি আরও লাউ গাছের আরও কয়েকটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিওগুলো আশা করি আপনারা দেখবেন। আর লাউ গাছের যে কোনো সমস্যা নিয়ে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের মাঝে সেই রকম ভিডিও বানাবো বা সেই সমস্যার সমাধান নিয়ে ভিডিও বানাবো। তো ধন্যবাদ সবাইকে শৌখিন কৃষি ইউটিউব চ্যানেলের পাশে থাকার জন্য, বিশেষ করে যারা লাউ চাষ করেন, বিশেষ করে যারা কৃষির সাথে জড়িত, তো অবশ্যই আমার শৌখিন কৃষি ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। আশা করি শিক্ষণীয় ভিডিও পাবেন এবং উপকার হবে আপনাদের। ধন্যবাদ সবাইকে।